আমাদের কোনো কিছু ছিল না, স্ক্যানার মেশিন ছিল না, কম্পিউটার ছিল না, এসি ছিল না, কোনো কিছু ছিল না। তারপর থেকে শুরু হয়েছে। 2টা ব্রাঞ্চ ছিল হাই ভ্যালুতে, সেইখান থেকে এখন 215টা ব্রাঞ্চ। BF10 ছিল না, RTGS ছিল না, সঞ্চয়পত্র ছিল না, ব্যালেন্স শীট বাংলাদেশ ব্যাংকের কিছু ছিল না, BF10-এর মাল্টিপল সেশন ছিল না, কোনো কিছুই ছিল না। আস্তে আস্তে স্যারের হাত ধরে এই প্রতিদিন এরকম আস্তে আস্তে আজকে এই পর্যায়ে আসে। তো স্যারকে আমরা ব্যক্তিগতভাবে স্যারের সাথে অনেক যোগাযোগ করছি, কথা বলছি। আবার স্যারকে আনুষ্ঠানিকভাবে একটু আয়োজন করে আমরা সেই সময় একটু ঘরোয়াভাবে আমরা স্যারের সাথে বসবো, সেইভাবে প্ল্যান হয়েছে। রকিব স্যার বাইরে যাবেন, সেই জন্য আজকে সময় স্বল্পতাও আছে। তো স্যারের জন্য স্যার যেন আমাদেরকে মাফ করে দেন। আর মতদ্বৈততার বিষয়টা স্যারই প্রথমেই বলছিলেন যে মতদ্বৈততা ছাড়া মনে হয় এটা মনে হয় সূর্যচন্দ্রের চেয়েও সত্য হলো মতদ্বৈততা হওয়া কাজ করতে গেলে, সেটা হয়েছে। আবার যেহেতু আমরা লাইভ প্রোগ্রামে ইনস্ট্যান্ট সেটার সলিউশনও আমাদেরকে করতে হয়েছে, নাহলে তো লাইভ প্রোগ্রাম যেহেতু একমাত্র ডিপার্টমেন্ট যেটা লাইভে কাজ করে ছয়টার সময়। তো আজকে এখন আমাদের অনেক ঝামেলা আছে, আজকে এখন পর্যন্ত কোনো রিপোর্ট নামে নাই, আমরা এগুলো মিলাবো। তো স্যারের জন্য সুস্বাস্থ্য কামনা করি, স্যারের কাছে মাপ চাই, স্যার যেন কোনো ভুল ত্রুটি আমাদেরকে না ধরেন, না মনে রাখেন। আর স্যারের রুটিন লাইফ স্যার অলরেডি আমাদের সাথে শেয়ার করছেন, নাতিদের সাথে সময় কাটাবেন, রান্না করবেন, ভালো ভালো রান্না সবসময় করেন স্যার, এটাও যেন স্যার ধরে রাখেন, বাজার করবেন। আর স্যার সবসময় ব্র্যান্ডের জিনিসপত্র বাজার করেন, এইভাবে যেন মানে সবসময় কর্মময় থাকেন। সেটার জন্য স্যার আল্লাহর কাছে দোয়া করি স্যার যেন সুস্থ থাকেন। আর স্যারের একটা টাইটেল লতিফ স্যার সবসময় বলতো, মাসুদ উনি কিন্তু ফাদার অফ জিবি। এই টাইটেলটাও তোমরা মনে রাখবা, যখন যেখানে যেই অবস্থায় যেরকম ঝামেলায় পড়ো স্যারের সাথে শেয়ার করবা, স্যার তোমাদের একটা সলিউশন দেবেন। তো স্যারের সাথে আরও অনেক কথা বলার আছে, সেগুলো আমরা আবার আনুষ্ঠানিকভাবে একটু বসবো, সেই সময় বলবো। আর ব্যক্তিগতভাবে অনেক কথা আজকে সারাদিনই আমরা বলছি। তো স্যারের যাওয়ার সময় আমরা আমাদের পক্ষ থেকে একটু গিফটের আয়োজন করছি, এটা স্যার যেন স্যারের হাতে তুলে দেয়। আর যদি এই স্যারের পক্ষ থেকে শিহাব ভাই 2-একটা কথা বলবেন, শিহাব ভাইয়ের সাথেও স্যারের অত্যন্ত চমৎকার সম্পর্ক ছিল, শিহাব ভাই একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম। যদিও বয়সের পার্থক্য অনেক বেশি, কিন্তু স্যারের সাথে আসলে আমার সম্পর্ক একটা অন্যরকম, কাজের দিক দিয়ে না, কিন্তু এটা হয়তো করে আত্মার দিক দিয়ে। আর আমার সাথে খুব ভালোভাবে মিশতেন, আমরা প্রায় সময় বিকেলে চা খেতে যেতাম, এদিকে নিচে হাঁটতাম, সারাদিন নিচে যাইতো, সবসময় আমাকে ডাকতো, জানি না কেন ডাকতো, হয়তো আমাকে ছেলের মধ্যে দেখতো। আমিও এই বিদায় বলে বেশি করে নেবো না, আর একটা হয়ে গেছে। যদি আমরা কোনো ভুল করে থাকি, সবার পক্ষ থেকে, এই পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাই। আপনি মনে কিছু দেখেন না স্যার, আমরা আপনার কন্ট্রাক্টে রিনিউ করতে পারি নাই, এই জন্য আমরা দুঃখিত। আমরা চেষ্টা করবো স্যার আপনাকে মনে রাখতে, এবং আপনার বেনিফিট যা কিছু আছে ঠিক সময় যেন আমরা দিয়ে দিতে পারি। থ্যাংক ইউ। কিছু বলুন, আপনারা কি আর কেউ কিছু বলতে চান?